সবাই আমার কাছে জানতে চেয়েছিল বাবুর্চির হাতে যে গরু মাংস রেসিপিটা সেটা শেয়ার করা, তো আজকে সেটি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রথমে মাংসটা সুন্দর করে কেটে ধুয়ে এর মধ্যে চুলাটা অন করে তারপরে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ, একদম পেঁয়াজ বেশি করে দিয়ে তারপরে এখানে কাশ্মীরি মির্চি মশলা যেটা সেটা ইউজ করা হবে, আর বাকি কিছু ইউজ করা হবে না। এরপরে গোটা মশলা যেটা লং, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু এক এক করে দেওয়া হচ্ছে। এর মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে কাশ্মীরি যে মরিচের গুঁড়াটা সেটা শুধুমাত্র জাস্ট কালার হওয়ার জন্য ইউজ করা হয়েছে, এটা কিন্তু অপশনাল। এরপরে রাঁধুনি ধনিয়া গুঁড়া দেওয়া হয়েছে, এটা আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এটা শুধু জাস্ট কালারটা অনেক সুন্দর করবে, একদম লাল লাল কালার হয়, দেখতে অনেকটা সুন্দর লাগে। এরপরে কিন্তু এখানে মরিচের গুঁড়া দিচ্ছে, এক এক করে সবগুলো মশলা দিচ্ছে। আসলে মাংসটা রান্নাটা খুবই ইজি, আমার কাছে খুবই সহজ মনে হয়। এরপরে এখানে পোস্ত বাটা, নারকেল বাটা, বাদাম বাটা এক এক করে সব কিছু সব মশলা একসাথে অ্যাড করা হবে। এরপর আদা বাটা, রসুন বাটা, আর তেমন আর কোনো কিছু না। এটা কিন্তু ফুল সরষের তেলে রান্না হবে। আর সাথে কিন্তু ওরা রাঁধুনি দিয়েছে, ছোট রাঁধুনি, গোটা রাঁধুনি দিয়েছে। এটা চাইলেও দিতে পারেন, আবার এটা দিলে একটু ফ্লেভারটা ভালো হয়। আমিও সবসময় রাঁধুনিটা ইউজ করি, তাই আমার কাছে খেতে ভালো লাগে। অনেকে সেটাকে রাঁধুনি কিন্তু পছন্দ না, তো চাইলে দিতে পারেন, না চাইলেও না দিলেও সমস্যা নেই। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার রেসিপিটা সব ফুল রেসিপি দিচ্ছি। এদিকে কিন্তু আমি নারকেল বাটাও দেওয়া হয়ে গেছে, আবার একটু মনে হচ্ছে কম হবে, তারপর আবার দেওয়া হয়েছে। যাই হোক, অনেকে বলে যে আপু আপনি ফুল রেসিপি দেন না, কেন দেন না, আমাদেরকে ফুল রেসিপিটা দিয়েন, তারপর আমরা শিখতে পারবো। বা অনেকে হয়তো বা জানে না, অনেকে শিখতে চায়, তাদের জন্য আজকে ফুল রেসিপি আমি দেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ পুরোটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে সবগুলো মশলা এক এক করে দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু সবসময় বাসায় থাকে, যে হাতের নাগালে যে মশলা যেগুলো সেগুলো দিয়ে দেওয়া হয়, আর এক্সট্রা কোনো মশলা ইউজ করা হয় না। আসলে লার্কি চুলার রান্না কিন্তু অসাধারণ হয়, সেটা সবাই জানে। এদিকে কিন্তু সব কিছু মশলা একসাথে অ্যাড করে তারপরে এটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে। এটা কিন্তু এই মশলায় এই তেলে হয়ে যাবে, কোনো রকম পানি অ্যাড করবে না। এই পানি অনেকটা মাংসের মধ্যে যে পানিটা সেটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো খুবই ইজি মাংস রান্নাটা বাবুর্চির হাতে, তো সেটা আজকে শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সব সময়। আজকের মতো এখানে বিদায়, নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।